জোর ধাক্কা খেয়েছে ইরান, আর সেটা সামলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। ইসরায়েলের অপারেশনে মৃত্যু হয়েছে সে দেশের সেনা প্রধানেরই। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিও কি টার্গেট ছিলেন তা নিয়ে জল্পনা রয়েছে, তবে আপাতত সুস্থ রয়েছেন তিনি। আর পাল্টা প্রবল মারের প্রস্তুতির কথা বলছেন আয়াতুল্লাহ খোমেনি। সামরিক ভাষায় প্রিসাইজড অ্যাটাক, বেছে বেছে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাতে মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান হোসেন সালামির। সেনাপ্রধান হোসেন সালামি ছাড়াও নিহত হয়েছেন চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, নিহত কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। এছাড়াও একাধিক সেনাকর্তা জওয়ানের মৃত্যুর আশঙ্কাও রয়েছে। ইসরায়েলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরানের পরমাণু ভান্ডার ধ্বংস করবে তারা, আর সেই জায়গা থেকেই টার্গেটেড হামলা পরমাণু বিজ্ঞানীদের ওপরেও। ইরানের অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি। তিনি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রাক্তন প্রধান ছিলেন। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ মেহেরি তেহরানচিও নিহত হয়েছেন। ইরানের পরমাণু প্রকল্পের প্রধান তিনি। ইরানের দাবি, তেহরানের জনবহুল এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে, একাধিক শিশু ও মহিলার মৃত্যু হয়েছে তাতে। ইসরায়েলের দাবি, ইরান পরমাণু শক্তিতে একরোখা হয়ে উঠতে চাইছে। তেল আভিভ জানিয়েছে, অক্টোবর 2023-এর হিসেব যদি ধরা হয়, 4130 কেজির বেশি এনরিচড ইউরেনিয়াম বা পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানে। কম সময়ের মধ্যেই 9টি পরমাণু বোমা তৈরি করে ফেলার ক্ষমতা ছিল তখন তেহরানের। আর যদি 2025-এর ফেব্রুয়ারির হিসেব ধরা হয়, 7264 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে ইরানের। চোখের নিমেষে 15টি পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে তেহরান। তেল আভিভ দাবি করছে তাদের কাছে ইরান থ্রেট, তাই যুদ্ধ ছাড়া উপায় নেই। ইরানের মতে এসরে ফন্দি, ইরানের কাছে এরকম কোনো পরমাণু অস্ত্র নেই, শুধুমাত্র অসামরিক ক্ষেত্রেই ইরান তাদের পরমাণু শক্তিকে ব্যবহার করে। ইসরায়েল আমেরিকার যুদ্ধজিগিরের হাতিয়ার এই ধরনের মন্তব্য, তাই এবার পাল্টা দাওয়াইয়ের জন্য তৈরি হচ্ছে তেহরানও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।